এখন আছি মূলত সংসদ ভবন এলাকার ঠিক পাশেই, এবং এখানে সামনে দেখতে পাচ্ছি আল জাজিরার অর্থাৎ আন্তর্জাতিক যে গণমাধ্যম রয়েছে, সেই আল জাজিরার সাংবাদিক। আপনারা জানেন যে আসলে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত গড়াতে বাধ্য করেছে। এরপর তিনি আসলে দেশ ছেড়ে চলে গেছেন, এবং 5 আগস্ট এই সরকারের পতনের পর গণভবনে প্রবেশ করেন আন্দোলনরত ছাত্রছাত্রী এবং জনতা। এর একটা অংশ মূলত এই সংসদ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর আসলে গতকালকে ভিডিও আপনারা দেখেছেন, বলার অবকাশ রাখে না। আজকে মূলত আন্তর্জাতিক গণমাধ্যম এখানে এসছে তারা দেখতে বা প্রচার করতে যে আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ভবন যেটাকে বলা হয়, এবং একটি পবিত্র জায়গা যেখান থেকে রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করা হয়, সেই জায়গাতে আসলে জনতার উচ্ছ্বাস বা জনতার ঢল আসলে কীভাবে এসেছে, এটি আসলে কিছুটা প্রচারের জন্য আমার মনে হয় এই গণমাধ্যম এখান থেকে ফুটেজ নিচ্ছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু আর গণভবনে প্রবেশ করা যাচ্ছে না, অর্থাৎ গণভবনে প্রবেশের পরে আন্দোলনকারীরা গতকালকের যে জিনিসপত্র লুপাট করেছে সেটি থেকে কিছুটা বাঁচার জন্য মনে হয় আজকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, এবং সেখান থেকে যে জিনিসপত্র নেওয়া হয়েছে সেগুলো ছাত্র জনতা কিছুটা অংশ ফেরতও দিয়েছে। এবং আমরা আজকে এই জায়গাটিতে আছি, আমাদের গর্বের জায়গা জাতীয় সংসদ ভবন, এবং এটি আসলে সরাসরি প্রত্যক্ষ করার মতো অবস্থা যেহেতু হচ্ছে, সুতরাং ঢাকা এবং ঢাকার আশেপাশে থেকে আজও শত শত মানুষ ঠিক সকাল নাগাদ আসলে ঢুকে পড়ার চেষ্টা করেছে এবং ঢুকতে দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে। এবং আমরা আসলে দেশের উদ্ধত পরিস্থিতি জানি, এবং ভেতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাইকে বলা হচ্ছে আপনারা নিরাপদে থাকেন এবং আমাদের দেশের সম্পদ সেটি যাতে অবশ্যই রক্ষা পায়। এবং আজকে সংসদ ভবনে আসলে পুরো এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য, অর্থাৎ জনসমুদ্রের পরিণত হয়ে গেছে। প্রথম দিন যে জনসমুদ্র হয়েছিল, আজকেও তারা এসেছে। সংসদ ভবনের মূল যে অংশ সেটিতে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে বাহিরের যে অংশটুকু, এটি আসলে জনগণের যে ভাগ্য নির্ধারিত হয় সেই জায়গাটা আসলে কেমন সেটি উপলব্ধি করার একটা জায়গা তৈরি হয়ে গেছে। এই ছিল মূলত আমরা এই সংসদ ভবন এলাকায় এসেছি, সেটি নিয়ে পরবর্তীতে বিস্তারিত পরের ভিডিওতে আপনাদেরকে আবারও বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং আমরা আছি মূলত সংসদ ভবন এরিয়াতে। ওই আমি নিচে নামে আসেন। ওই মিডিলে এই জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে। ওই দেখছি আপনি সোজা, দেখছি আপনি ওই এই যাই সোজা, আপনার সোজা এই যে না সামনে দিয়ে গাড়ি আছে, ফার্ম গেট। বাইসে থাকলে ঢুকতে পারবে নাকি? সুরে যা ক্ষমতা ঠিক গেটের সামনে আওয়া জানা ওই নেতা কর্মীরা বসে আছে, মিটিং হইতেছে এখানে। ঠিক এখানে আসা যাবো না। আর আর এটা তো জানাই আছে আমি যে নেতা ওই মূর্খ নেতা, তার লাগে তো মনে হয় যে ওগুলো কিছু করার পারি নাই, কিন্তু ওই সময়